কি করছে ও? আমি ছাদে এলাম বেগুন তুলতে, ও কি করছে দেখো। শোনা বাদ দিয়ে তুই কি করছিস এগুলো? এত রোদ্দুরে কি পরিমাণে রোদ্দুর উঠেছে, রোদ্দুরে বসে কি করছিস? এটা কি করছিস তুই? আঁকছিস? কি এঁকেছিস? ও এই ছবিটাকে দেখে দেখে ওটা এঁকেছিস নাকি? দেখি, এটা ছবি আঁকা হয়েছে? হ্যাঁ এর মতো হয়েছে সেম? কি জানি বাবা, সেম হয়েছে কি হয়নি জানিনি। আর তুই এটা রোদ্দুরে কেন বসেছিস? ঠান্ডা লাগছিল তো সকালে, ওই জন্য। আজ সোমবার, আজ সবজি তোলার দিন, কি আর বলি, একটু ইয়ার্কি করছি আর কি। বাছে অনেকগুলো বেগুন হয়েছিল, তো সব কটা বেগুনই তুলে নেব, কেননা হনুমান যদি আসে না তো একটা বেগুনও রাখবে না, সব ছিঁড়ে তো খাবে, তার সাথে সাথে আমার গাছগুলোকেও ছিঁড়ে ফেলবে। তো সেই জন্য ভাবলাম অনেকগুলো বেগুন হয়ে আছে, তো সব কটা বেগুন তুলে নিই। কেন কি জানি না গাইস, আমার এই বেগুনগুলো একদম ভালো লাগে না, টেস্টিগুলো কীরকম একদম বাজে, ভালো লাগে না আমার। তো তারপরে আমাদের গাছের এই যে গুলি গুলি টমেটো, কি টমেটো বাবা, যা টক কি আর বলি, একটু একটু দেখতে, কিন্তু টমেটোগুলো ভীষণ টক। আমি তুলছি দেখে আবার বড় সোনাও বায়না করছে যে তুলবে বলে। ওরা তো হাফ টমেটো হাফ দিন ওরা কেটে কুচিয়ে নষ্ট করে, গাছ থেকে তুলে নিয়ে কাটতে শুরু করে দিল। ওকে বললাম একটা খেয়ে দেখ বাপি, বলছে যে ঠিক আছে। আমি কিন্তু খেয়ে দেখলাম ভীষণ টক, ওর মুখে লাগছে ঠিক আছে, ওরা ছেলে মানুষ টক মিষ্টি খুব একটা ভালো বোঝে না, তো সেই জন্যই বলছে আর কি। তারপরে আমি এই যে বসিয়ে দিলাম রান্না, আজ বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজতে। তোমরা গেস করো তো আজকে আমাদের বাড়িতে কী রান্না হবে? যাকগে বাবা, তোমাদের মেমোরিতে জোর দিতে হবে না এত। আচ্ছা বলো এটা কি ভাজা হচ্ছে? সেটাও বলতে হবে না, আমি বলে দিচ্ছি। আজকে হচ্ছে যে এটা দানা কলা আর আলু ভাজছি আমি। এই দানা কলা আলু আর চিংড়ি মাছ দিয়ে রেসিপি আমার ভীষণ ফেভারিট একটা। আমার প্রিয় সবজি হচ্ছে যে দানা কলা, খুব খুব ভালো লাগে আমার। এদিকে আবার বড় সোনা যাবে স্কুলে, তার জন্য ওকে চান টান করিয়ে দিয়েছি, করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর ছোট সোনা আসছে স্কুল থেকে। আসো না কই, এই তো এসো। কি বলো তো, যে যেই জিনিসটা ভালোবাসে সেই জিনিসটা যতই তুচ্ছ বা যতই ছোট হোক না কেন, কিন্তু তার কাছে সেই জিনিসটা ফেভারিট হয়। যেরকম আমার কাছে এই দানা কলাটা অনেকেই ভাবে যে কি এমন স্পেশালিটি আছে যেটা খুব ভালো লাগে, আমার তো হেব্বি লাগে গাইস। চিংড়ি মাছ দিয়ে দানা কলা দিয়ে তরকারি আর চাটনি, আর কিচ্ছু লাগবে না ভাইরে ভাই, এক থালা ভাত খেয়ে নেব আমি। আমার এতটাই পছন্দের রেসিপি এটা। তো তারপরে রাত 12টার পর দুই মেয়েকে খাইয়ে ধীরস্থিরভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে মাকে বলেছি মা তুমি আমার রুমে ঘুমাও। তো মাকে দুই মেয়ের কাছে রেখে দিয়ে আমি আর কর্তামশাই বেরিয়েছি ঠাকুর দেখতে। কি আর বলি, বাড়ির সামনেই তো, সেই জন্য বেরোলাম। বাড়ি থেকে 10 মিনিট সাইকেলে, তো সেই জন্যই বেরিয়েছিলাম কর্তামশাই আর আমি। তো চলো আজকে তোমাদের আমি আজকে একই দিনে 3টে ঠাকুর দর্শন করাবো, কেননা একই জায়গায় একটুখানি মানে হেঁটে 5 মিনিট জায়গা মানে দূরত্ব, তারপরেই হচ্ছে মানে ঠাকুর এরকমই। তো এখানটা ডিজে চলছে, তোমাদের এইখানের দর্শনটা আমি একটু পরে করাচ্ছি, চলো তোমাদের আগে দর্শন করিয়ে নিই আমি মায়ের। তো এই যে হলো মা, দুটো পুজো হচ্ছে পুরো একদম হাইওয়ের গায়েই, তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা করছি। আর এই যে এই আর একটা মা, তোমরা একটু দেখে নাও মাটাকে ভালো করে। তো তারপরে এই যে চলে এলাম আর একটা মন্দিরে। আর আমাদের এখানে হচ্ছে যে প্রত্যেক মানে বেশিরভাগ জায়গায় আর কি সকালবেলা মা শেতলার পুজো হবে, আর রাত্রেবেলা মা কালীর। আর এই যে চাল কুমড়োটা নিয়ে যাচ্ছে দেখছো না, এই চাল কুমড়োটা বলির জন্য নিয়ে যাচ্ছে, এখানে বলিও হয় সেই জন্য। আর এই যে এখন চলছে আরতি, যেহেতু আমরা 2টোর নাগাদ পৌঁছেছিলাম ওই মন্দিরটাতে, তো আরতি চলছে। আর আরতি মানে যেখানে হয় সেখানে তো আমি 20 মিনিট আটকেই যাই, কেননা আমার এই আরতি দেখতে এত ভালো লাগে। তারপরে এই ঢাক ঢোলের মানে বাজনার সাথে সাথে যে ঠাকুরমশাই নেয়াজ করে করে যে আরতি করে না, আমার ভীষণ ভালো লাগে। যেখানেই আরতি হয় না কেন, সে যেই মন্দিরেই হোক না কেন, যদি আরতি স্টার্ট হয় আমি সেই জায়গায় অন্তত 10-15 মিনিট থেকে 20 মিনিট আটকেই যাই, আমার এতটাই ঠাকুরের আরতি করা ভালো লাগে দেখতে। তো তারপরে চলো তোমাদের দর্শন করিয়ে দিই ডিজে। কার কার ভালো লাগে বলো তো ডিজে সাউন্ড? আর ডিজে সাউন্ডে কি গান চলছে বলো তো, আজ কি শাম কি মজা হুস্ন সে আঁখো সে লিজিয়ে। ভাইরে ভাই কি আর বলি, ডিজে সাউন্ড আমার হেব্বি লাগে, যেহেতু এটা একদম হাইওয়ের গায়ে আর সামনেই থানা। প্রচুর নিয়ন্ত্রণ করে এরা বক্স বাজাচ্ছিল, যখনই একসঙ্গে অনেক ছেলেপুলে জড়ো হয়ে যাচ্ছে তখন বন্ধ করে দিচ্ছে, আবার তারপরে চালাচ্ছে, এরকমভাবেই চালাচ্ছিল। তারপরে আমি এই যে একটুখানি ডান্স করে নিলাম। তোমরা তো কম বেশি সবাই জানো আমি একটু নাচতে ভালোবাসি, আর তারপরে এই ডিজের তালে তালে খুবই
পছন্দ করি, তাই একটু একটু হালকা পাতলা আর কি নেচেছিলাম। তারপরে কর্তামশাই আর আমি এই যে দুজনে মিলে হাঁটছি, এত ভালো লাগছিল কি বলবো সেই সময়টা, যেমনি হাওয়া দিচ্ছে আর একদম ভোরের টাইম, ম্যাক্সিমাম ওই 2:30-3টে বাজে এরকম। তো হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। তো চলো তোমাদের আরেকটি ঠাকুরতলায় দেখিয়ে দিই। এটা হচ্ছে লাস্ট ঠাকুর, তোমরা অলরেডি দুটো ঠাকুর দেখে নিয়েছো, আর এটাও আমি বলেছি না দুটো ঠাকুর হয়েছে হাইওয়ের গায়ে, ফার্স্ট ঠাকুরটা আর লাস্ট ঠাকুরটা একদম পুরো হাইওয়ের গায়েই হয়েছে। তো চলো তোমাদের এত লেকচারবাজি দেবো না, মায়ের দর্শন করিয়ে দেবো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার পুরো ভিডিওটা। আর তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে মায়ের দর্শন করে নাও, আর একবার কমেন্টে সবাই জানিয়ে দিও জয় মা। টাটা।